This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গৌরাঙ্গ বাবু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে অভিযোগগুলো সামনে আসছে তার মধ্যে থ্রেট কালচার নিয়ে এত বেশি কথা হচ্ছে। আমরা জানি যে একেবারে এই যে অভিকরাজ বা বিরূপাক্ষরাজ তাদের যে দাদাগিরি, সেই দাদাগিরি একেবারে শেষ করে দেওয়া কি যাবে? কারণ একাধিক জায়গায় তো আমরা বদল দেখতে পেলাম। আপনারা ভালো করে জানেন যে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এক্ষেত্রে কত ধরনের প্রতিবন্ধকতাকে নিয়ে চলতে হয়। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমে আমূল পরিবর্তন কি জুনিয়র চিকিৎসকেরা বা আন্দোলনকারীরা পরিবর্তন কোনো আনতে পারবেন? নমস্কার। প্রথমে আমি আমার তিলোত্তম অভয়ের বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটা কিন্তু আজকে নিছক একটি খুন বা ধর্ষণ নয়, আমি এটাকে মনে করি একটা প্রশাসনিক খুন এবং প্রশাসনিক ধর্ষণ। দীর্ঘদিন ধরে এই জামানা ওই জামানা বলে নয়, যে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই সন্ত্রাসকারী এবং এই সিন্ডিকেট চক্ররা কলেজে কলেজে সন্ত্রাসের পরিবেশ গণতান্ত্রিক মুক্ত কমিটিগুলোকে তুলে দিয়ে, অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়ন, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, যে গভর্নিং বডি তৈরির নামে এরা একচ্ছত্র এবং স্বৈরাচারী সন্ত্রাস কায়েম করেছিল, তার বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে হয় ট্রান্সফার বদলি থেকে খুন ধর্ষণের শিকার হতে হয়েছে। আরো কত খুন ধর্ষণের খবর পাবো সেটা এখন আমাদের প্রশ্নের মুখে। তাই আমরা বলবো আজকে অন্য কোনো রকম বিষয় আলোচনা না করে, যদি আমরা এটা বলা অন্যরকম হতে পারে, আজকে আমরা আসুন না তিলোত্তম অভয়ের বোন এই বিচারের দাবিকে আমরা একমাত্র আমাদের এজেন্ডাতে রাখি। তো আজকে এই প্রশাসনিক সন্ত্রাসকে যদি সমূলে উৎপাদিত না করতে পারি আমরা, তাহলে আগামী দিনে অসংখ্য তিলোত্তমা, অসংখ্য অভয়া কিন্তু সে করুণ পরিস্থিতি আমাদের দেখতে হবে। এবং অভিজ্ঞদের বিরূপক্ষ বিশ্বাস, এরা কেন সেই নৃশংস খুনের দিন সে ঘটনাস্থলে গিয়েছেন, শুধু ছবি দেখলে তো হবে না। আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে খুব দায়িত্ব নিয়ে বলছি, অভিজ্ঞদের নিজে এসে স্বীকার করেছিলেন যে কোনো ডেড বডি দেখে এসছেন। অদ্ভুত রকম ব্যাপার। আজকে ফিঙ্গারপ্রিন্ট যারা বলছেন, কোদ দায়বদ্ধতায় বলছেন যে কি ফিঙ্গারপ্রিন্ট, উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, উনি জেনারেল সার্জারি পিজিটি, আগে ছিলেন রেডিওলজিতে অর্থাৎ ইউএসজি সিটি স্ক্যান বিভাগের মেডিকেল অফিসার। এই কোনোটার সাথে ফিঙ্গারপ্রিন্টের যোগাযোগ নেই। অর্থাৎ দুর্নীতি এবং যে নৃশংস খুন, ষড়যন্ত্রের আঁতুড়ঘর অত্যন্ত গ্রাসরুট লেভেল পর্যন্ত, শুধু একা সন্দীপ ঘোষ নয়, স্বাস্থ্য ভবন এবং থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ হাসপাতাল পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে লবি কাজ করছে, এই লবিকে সমূলে উৎপাদন করতে হবে। এই জামানাতেও চলছে, আগের জামানাতেও ছিল। কোনটা কম কোনটা বেশি প্রশ্নটাই নয়। ঘটনা হচ্ছে যে কি আজকে একটা অভয় এবং তিলোত্তমার মৃত্যুর ঘটনা দিয়ে যখন এত বড় দুর্নীতি চক্র জনগণের সামনে এসেছে, আমরা জুনিয়র ডাক্তারবাবুরা সেই আন্দোলনটা শুরু করেছিলাম। আমরা আন্দোলন করতে জানি না, আন্দোলনের ভাষা আমরা জানি না, কিন্তু আপামর সমগ্র ভারতবর্ষের জনগণ আমাদের মুখে আন্দোলনের ভাষা এনে দিয়েছে এবং তাদের অকুণ্ঠ সহযোগিতায় এই জুনিয়র ডাক্তার আন্দোলন দুর্বার গতিতে আগামী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, যতক্ষণ না অভয় এবং তিলোত্তমার ন্যায় বিচার প্রতিষ্ঠাতা হয়। আজকে হাসপাতালগুলোতে নিয়োগের অর্থাৎ যথোপযুক্ত নিয়োগ সংখ্যা কমে গেছে। শুধু বলে দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য হাসপাতাল বেহাল অবস্থা। একেবারেই নয়। তাহলে সরকারকে তো স্বীকার করে নিতে হবে যে কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ঘোষণা করলে হাসপাতালের বেহাল অবস্থা, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক স্থায়ী চিকিৎসক এবং স্থায়ী স্বাস্থ্যকর্মী নেই। জুনিয়র ডাক্তাররা সর্বশতাংশে সরকারি চিকিৎসা কেন্দ্রে ধরতে গেলে খুব বেশি হলে 100%, এবং জুনিয়র ডক্টররা ট্রেনি, তাদের উপর হাসপাতালের এমন করে ব্যবস্থা নির্ভরশীল থাকার কথা নয় যে যাদের কর্মবিরতিতে হাসপাতাল বেহাল হতে পারে। প্রকারান্তরে জুনিয়র ডাক্তারবাবুদের ঘাড়ে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য পেশ করে রাজ্য সরকার তথা এক ধরনের চক্রান্ত করে না, এই আন্দোলন লঘু করে এবং আন্দোলন সম্পর্কে অপবাদ প্রচার করতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।